বিয়ে করলাম 3টে, 5টা হলো কোথা থেকে? তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4টে 9টা হয়ে যাবে আমার বউ তাহলে। তাহলে আমি খালি সমানে বিয়ের উপরে আছি নাকি আরকি? রিয়া মনিক তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে। কিন্তু আমি কেন তার মুখে করব? বিয়ে করলাম 3টে, 5টা হলো কোথা থেকে? আপনারা বিয়ে করলে হ্যাঁ? এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনি হচ্ছে গুজব বানানোর, এটা আপনারা কথা বিশ্বাস করবেন নাকি? এত বগুড়াতে খবর নেবেন? আপনি করে যেকোনো বিষয় আমাকে শোনেন, আমি 5টা বিয়ের কথা বলতেছি না। আর এইদিকে 4টে মেয়ে বিয়ে করার রেডি হয়েছে। আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়েকে থেকে বিয়ে করবো। তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4টে 9টা হয়ে যাবে আমার বউ তাহলে। তাহলে আমি খালি সমানে বিয়ের উপরে আছি নাকি আরকি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর এক রিয়া মনে করেন রিয়া মনে এই মেয়েকে বলেছে, এককে বলেছে, অককে বলেছে, কোনো কথা কথা বলবে। আর ম্যাক্স বইয়ের বিষয় হলে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে তার রিয়া মনে, সে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমার সাথে কেন কথা বলতে চাইলে মনে করেন অসহায় হলে তাকে আমার এই সংসারটা ভাঙিছে, তাহলে অবশ্যই আমি তার পেছনে দাঁড়ানো কঠিন। রিয়া মুনি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়া মুনির সাথে দিন সম্পর্ক, তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো। তাহলে একটা মেয়ে সংসার রিয়া মুনি ভাঙতে গেল, তাহলে আমি তার পেছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়ামণি এবং ম্যাক্সবি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের, অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা চোখে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, হিরো আলমটা ভিউ ব্যবসা শুরু করছে। তা আপনারা ভালো করে দেখবেন এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মিডিয়া আছে, আপনারা দেখতে ভিউ ব্যবসা করতেছে, আমার কয়টা পেজে ভিউ ব্যবসা করতে দেখবেন আপনারা। আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, সেহেতু কাজ করতে কাজ করবে, এটা কোনো যে আমার একে যে এনাকে নিয়ে দুটি বাদে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ না চলবে না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই, আপনারা মনে করেন সে রিয়া মুনিক তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মুখে বদল করবেন কিনা? অদল বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুলমুনি করে, ওর দামে লাখান জুল, আমি এনাকে বিয়ে করে, তাহলে তো রিয়া মুনি আর হলে আর দামের মধ্যে আমার পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম। আচ্ছা আলম ভাই, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনার একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন, এখন আবার এই যে মার্কেটে কাটা ছুড়াছুড়ি, আপনার চরিত্রের দোষ দিচ্ছে, আপনি মেয়ে লোক দেখলেই টেক্সট করেন, অফার দেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, টেস্ট মেয়ে লোকে আমাকেও কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজগুলো দেখবেন, যে আপনি একটু আগে একটা মেয়ে ফোন দিয়েছে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া করছেন কিনা দেখেন, দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ে বলে আমি দেখাইতেছি। আচ্ছা, মেয়েরা আমি একটু হিরো আলম, আমি সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন?